মা আমি স্যান্ডউইচ খেতে চাই। স্যান্ডউইচ? ব্রেড তো নেই, ব্রেড না হলে তো স্যান্ডউইচ হয় না। ঠিক আছে চলো তাহলে বাজারে যাবে আমার সাথে? ঠিক আছে যাবে? চলো ব্যাগ নিয়ে নিই। বাজার থেকে আসি চলো। স্যান্ডউইচ বানানোর জন্য নানা রকমের ভেজিটেবলস নিয়েছি। তার মধ্যে হচ্ছে ক্যাপসিকাম। এই ক্যাপসিকাম বড় উপকারী, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে সাহায্য করে, চোখের জন্য অনেক উপকারী এই সবজিটি। পুষ্টির পাওয়ার হাউস বলা হয়, কাঁচা খেলে বেশি উপকারী। এই সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং দৃষ্টিশক্তি ভালো রাখে। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন এসব আছে। এই যে টমেটো দেখুন আমি কেটে নিচ্ছি। এই যে টমেটো, এতেও ভিটামিন এ অ্যান্ড সি বেশি পরিমাণে আছে। চোখের দৃষ্টিশক্তি বাড়ায়, অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে। আমরা এই টমেটোকে স্যালাড হিসাবেও খাই। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি রোধ করে। আর এই যে টমেটোতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা হাড়ের ক্ষয় রোধ করে, হাড়কে মজবুত রাখে। এবার আমি পেঁয়াজগুলোকে দেখুন কুচিয়ে কুচিয়ে কেটে নিচ্ছি। এই যে পেঁয়াজ আমরা স্যালাড আকারেও খাই। এই পেঁয়াজের মধ্যে ভিটামিন বি, ভিটামিন বি6, বি9 এগুলো বেশি পরিমাণে আছে, যা মেটাবলিজমকে বাড়ায়, শরীরে লোহিত রক্তকণিকার পরিমাণ বাড়াতে সাহায্য করে, দেহের ইমিউনিটি পাওয়ারকেও বাড়ায়। পেঁয়াজের মধ্যে থাকা ফাইবার এবং প্রিবায়োটিক্স হজম শক্তিকে বাড়ায়। পেঁয়াজ হলো অ্যান্টি অ্যালার্জিক, অ্যান্টিঅক্সিডেন্ট। প্রতিদিন খাবার তালিকায় আমরা যদি কাঁচা পেঁয়াজ খাই তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে এবং আমরা সুস্থ থাকতে পারবো। এই যে শশায় থাকা ভিটামিন, ফাইবার এবং জল খাবার হজমে সাহায্য করে, পাচনতন্ত্রকে সুস্থ রাখে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। এই যে আমি বিট কাটছি, এই বিটে আছে নাইট্রেট, যা মস্তিষ্কের ফ্রন্টাল লোবে রক্তের সঞ্চালন বৃদ্ধি করে। বিটগুলো বড় বড় কাটলে শক্ত থাকে, তার জন্য ভালো করে গ্রেট করে নিচ্ছি, যাতে অল্প সময়ে এই বিটগুলো সেদ্ধ হয়ে যায়। আমরা স্যালাডের সাথে এই বিট কাঁচা খেতে পারি, খুব উপকারী। এইবার আমি এই যে ভেজিটেবলসগুলো কেটে নিলাম সেগুলো সব আমি একসাথে মিলিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, শসা, এইটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম কুচিয়ে, কাঁচা লঙ্কা এবং বিট, এবং তার সাথে আমি অল্প পনির তৈরি করে রেখেছিলাম বাড়িতেই। সেই পনির আমি ভালো করে ম্যাশ করে দিয়ে দিলাম এবং স্বাদ অনুযায়ী লবণ দিলাম, চাট মশলা অ্যাড করলাম। চাট মশলা দিলে খেতে একটু ভালো লাগে, স্বাদ ভালো হয়, কিন্তু না দেওয়াই ভালো। এবং এতে আমি অরিগানো দিলাম আর মেয়োনিজ দিলাম। এই মেয়োনিজটি আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন, টমেটো সসও বাড়িতে তৈরি করতে পারবেন। তো আমি এই টমেটো সস আর মেয়োনিজ তৈরির রেসিপি কিভাবে তৈরি হয় আমি সেটি একটি ভিডিও করে আপনাদের দেখাবো। তো আমার এই যে স্যান্ডউইচ তৈরির যে পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই যে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। এটি আমি ফেসবুকেও দিই এবং ইউটিউবে দিই। ফেসবুক থেকে ফলো করবেন, আর ইউটিউবে আমি যে আমার চ্যানেল আছে সেই চ্যানেলটির নাম হচ্ছে ডেলি ফুড উইথ মি। প্রতিদিন আমি যে খাবার করি সেইগুলোই আমি আপনাদের শেয়ার করি।
এই যে ব্রেডে আমি বাটার লাগিয়ে নিলাম, তার উপরে টমেটো সস অল্প অল্প দিয়ে দিলাম। টমেটো সসটি বাড়িতে তৈরি করে দিলে বেশি ভালো হবে, স্বাস্থ্যকর হবে। তো আমার কাছে ছিল না, আমি কিনে নিয়ে এসেছি। এই যে ভেজিটেবলসগুলো মিক্স করেছি সেগুলো আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। ভালো করে একটু দিয়ে দেবেন, একটু বেশি মাত্রায়, যাতে বাচ্চারা এমনিতেই সবজি খায় না, তাহলে এই যে উপকারী ভেজিটেবলগুলো খেলে তাদের স্বাস্থ্য ভালো হবে। চারটি ব্রেড নিয়েছি, দুটো ব্রেডে এই ভেজিটেবলসগুলো দিলাম, আর দুটো ব্রেড দিয়ে আমি এই যে ভেজিটেবলসগুলোকে ঢাকা দিয়ে দেবো। এই যে দেখুন, উপর থেকে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে চেপে দিলাম। দিয়ে একটি প্যান গরম করে তাতে আমি বাটার দিলাম। বাটার দেওয়ার পরে এই যে ব্রেডগুলো তৈরি করলাম, হালকা হালকা অল্প একটু আঁচ দিয়ে ধীরে ধীরে করে ভালো করে ভেজে নিতে হবে, যাতে আস্তে আস্তে কড়কড়ে হয়ে যায়। একটু টাইম লাগে ভাজতে। দেখুন, খুব ভালো করে একটু আস্তে আস্তে মিডিল আঁচে ফ্রাই করে নিতে হবে। একটু বাটার বেশি দিলে খেতে খুব টেস্টি হয়। দেখুন হয়ে গেছে। এবার ছুরির মাধ্যমে পিস পিস করে কেটে পরিবেশন করলে ভালো হয়, কিন্তু নির্মাল্য বলল কি গোটা নেবে, কাটলে ওর পছন্দ নয়, তার জন্য গোটা দিয়েছি। এইবার ও কী করেছে, প্রথমে হাত দিয়ে একটু দেখে নিয়েছিল, হাতে এই গরম তাপটি লেগেছে, তার জন্য চেটে মানে আঙুলটাকে ও একটু ঠিক করছে। এবার দেখুন কি সুন্দর হয়েছে। আবার হাত দিয়ে দেখছে কতটা গরম, দুইবার দেখা হয়ে গেল। প্রথমবারে বেশি গরম লেগেছিল, এখন একটু গরম কমেছে। তাই বলে কি মা এবার কেটে দাও, আর গোটা খেতে পারবো না, তাই আমি কেটে দিচ্ছি। এমনিতে ও ভেজিটেবল খেতে ভালোবাসে না, স্যান্ডউইচের মধ্যে দেওয়াতে ও খেয়ে নিচ্ছে। খুব ভালো হয়েছে বলছে। আপনারা একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর বাকি যে অবশিষ্ট ব্রেডগুলো ছিল সেগুলো আমি তৈরি করে নিচ্ছি। এই ব্রেডটি কর্ন দিয়ে তৈরি। অবশিষ্ট যত ছিল সবগুলো দিয়ে দিলাম। কোথা থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর কি কি ভিডিও আপনারা দেখতে চান আমাকে লিখে জানাবেন।